হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সোলফুল অ্যান্ড আনফিল্টার্ড। আজকে এই সুন্দর মেঘলা সন্ধে দিয়ে আমি তোমাদের ওয়েলকাম জানালাম। আজকে হচ্ছে 11 জুন আর এখন বাজে প্রায় সন্ধে 6:30। যেমনটি দেখতে পাচ্ছ এখনও অনেকই ডে লাইট আছে, যদিও আজ সারাদিন খুব মেঘলা হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। এমনিতেও ব্যাঙ্গালোরে ভীষণ গরম পড়ে না, তবে এই বৃষ্টির কারণে আরও ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। এখন ঝিরঝির করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে। এই সবে বাড়ি এলাম আর এসেই আগে ছাদে এলাম তোমাদের এই সুন্দর ভিউটা দেখানোর জন্য। এখন এখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমার আজকে 4টের সময় অফিস ছুটি হয়েছিল, তারপর আমি নীলাদ্রি বলে একটা জায়গায় গেছিলাম। যারা ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটি চেনো তারা নিশ্চয়ই নীলাদ্রির নাম শুনেছ। এখানকার ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপনিং প্লেসের মধ্যে একটা জায়গা। যদি আমি আজকাল কোনো শপিং বা কোথাও বেড়াতে চাইনি, আমার একটু কাজ পড়ে গেছিলো তাই গেছিলাম। আমি ওইটা শেষ করে এই বাড়ি এলাম। এবার আমি নিচে যাব, ফ্ল্যাটে যাব, তারপর ফ্রেশ হয়ে একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার আই থিঙ্ক তোমাদের ওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। যেমনটা বলেছিলাম, এবার আমি চলে এসেছি আমার সেই ইন্টারেস্টিং রেসিপিটা নিয়ে। রেসিপিটা শুধু ইন্টারেস্টিংই না, রেসিপিটা কিন্তু হেলদিও। কী বলো তো? আচ্ছা তোমরা বলবে এবার কী করে, আমিই বলে দিচ্ছি। রেসিপিটার নাম হলো ওটস বিটরুট চিলা। আমি জানি নামটা শুনে একদম ভালো লাগছে না, না? কিন্তু ট্রাস্ট মি, যতটা বাজে নামটা শুনে লাগছে ততটা কিন্তু খেতে বাজে না। তার সবথেকে বড় প্রুফ হলো, সোমাককে আমি যেদিন প্রথম দিন বলেছিলাম এটা বানাবো, ও বললো এইসব আবার মানুষে খায় নাকি। কিন্তু এইবার যখন আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরলাম, ওই আমায় বললো তুমি বরঞ্চ ভাতের বদলে ওই চিলাটাই বানিও, ওটাই এখন থেকে দুপুরে আমি তরকারির সাথে খাবো। আজকে আমি তোমাদের ওটা বানিয়ে দেখাই, তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো এবার বানাই ওটস বিটরুট চিলা। এই যে এটা আমি নিয়েছি একটা মিক্সিং জার, আর এর মধ্যে আমি নিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 50 to 60 গ্রাম বিটরুট, যেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি আন্দাজ মতো হাফ কাপ মতো ওটস। ওটস দেওয়ার পর এবার আমি এর মধ্যে দেব আনাদার হাফ কাপ মতো মুগের ডাল। এই ডালটা দিলে ব্যাটারের বাইন্ডিংটা ভালো হয়। ডাল দেওয়া হয়ে গেছে। এবার একটু ফ্লেভার আর জিনিসটাকে একটু সফট বানানোর জন্যে আমি দিলাম এর মধ্যে 2 চামচ টক দই। আমার মেইন সব ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার দেব একটুখানি জোয়ান। যে কোনো চিলা বা পরোটাতে জোয়ান দিলে একটা ভালো টেস্ট তো আসেই, তার সাথে কিন্তু এটা ডাইজেশনেও হেল্প করে। আমি এখানে দিলাম একটুখানি জোয়ান আর অল্প একটুখানি নুন। নুনটা আমি অল্পই দেবো, কারণ চিলাটা আমরা কোনো আইদার চিকেন বা আমরা কোনো সবজি এইসব দিয়েই খাই, সো অলরেডি ওর মধ্যে নুন থাকে, সেজন্য এখানে আর বেশি নুন দেবো না, এইটুকুই নুন দিলাম। নুন আর জোয়ান দেওয়ার পর আমি এর মধ্যে ঠিক অল্পখানি 1 টিস্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। এরপর আমি এর মধ্যে হাফ কাপ জল মেশাবো আর একটুখানি পেরি পেরি সিজনিং দেবো, জাস্ট ফর এনহ্যান্সড ফ্লেভার্স। এটা অপশনাল, তোমাদের যদি দিতে ইচ্ছে হয় দিও, না হলে না দিলেও কিছু প্রবলেম নেই, এটা এমনিতেও খেতে ভালোই হবে। আমার ব্যাটার মোটামুটি রেডি। আচ্ছা এটা না একটু বেশি ঘন হয়ে গেছিলো, তাই আমি এর মধ্যে আরও হাফ কাপ মতো জল মিশিয়েছি, তারপর মিক্স করেছি, করে মোটামুটি এরকম কনসিস্টেন্সি এসছে। এটা আর একটু ঘন হবে, আমি এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, যাতে এর মধ্যে যে ড্রেনগুলো আছে সেগুলো যদি আরেকটু জল টেনে নেবে, করে একদম ঠিকঠাক কনসিস্টেন্সি চলে আসবে। তো এটাকে আমি এখন রেখে দিলাম 10 to 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে। আমার ব্যাটারি স্ট্যান্ডিং টাইম ওভার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। আমরা দুজনেই একটু ধনেপাতা ভালোবাসি,
আর প্লিজ কিছু মনে করো না, আমি কিন্তু খুব ভালো করে ধনেপাতা কুচোতে পারি না। আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা, আর এবার এটাকে একটা মিক্স দিয়ে দেবো। মিক্স মানে মিক্সিতে না, স্পুন দিয়ে একটুখানি নেড়ে দেবো যাতে ধনেপাতাটা ইভেনলি থ্রু আউট দ্য ব্যাটার মিশে যায়। এই যে স্পুন, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, দেখো এটা অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু, তাই না? এবার এটাকে তাহলে ভালো করে মিশিয়ে নেব। আমি এক হাতে করছি বলে একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ আমি অন্য হাতে ফোনটা ধরে আছি। আমি এটা করে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমার ফাইনাল ব্যাটার রেডি। আর এখানে আমি ইন্ডাকশনে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আমি জাস্ট ওয়ান না হাফ টিস্পুন তেল নিয়ে এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা একবার দিলেই আই থিঙ্ক এনাফ, কারণ বাকিগুলো যেহেতু ননস্টিকে করছি, বাকিগুলোর জন্য আর তেল দিতে হবে না। ফার্স্ট এটা যেহেতু একটু লেগে যেতে পারে, তাই আমি একটুখানি অয়েল দিয়ে দিয়েছি। আমার প্যান এবার রেডি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 to 4 স্পুনস অফ দ্য ব্যাটার। ভালো করে মাখিয়ে নেব, মানে আই মেন্ট টু সে যে স্প্রেড করে নেব। আমরা দুজনেই একটু ছোট ছোট চিলা প্রেফার করি, কারণ এত খেতেও সুবিধা হয়। সেকেন্ডলি বড় চিলা করতে না আমার অনেক সময় হয়ে যায়, ভেঙে যায়। সেই জন্য আমি একটু ছোটো ছোটো চিলা বানানোই প্রেফার করি। এটাকে আমি এবার হতে দেবো ফর মেবি 1 মিনিট, করে উল্টে দেবো। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে তোলার চেষ্টা করব। আমি এক হাতে করছি বলে একটু ডিফিকাল্ট হচ্ছে। দাঁড়াও, সুন্দর এদিকটা একটু ব্রাউনিশ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আরেকটু ব্রাউনিশ হয়েছে, ফোনের ক্যামেরা একটু অন্যরকম লাগছে। এটা হোক আরও 1 কি 2 মিনিট, আমি অন্য দিকটা হতে চাই। এই দিকেরও 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। দেখো এই দিকটাও সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দিস ইজ রেডি। এবার এটাকে নিয়ে আমি প্লেটে রেখে দিলাম। পরেরটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার সেকেন্ড চিলাটাও কিন্তু এবার রেডি। আর এটা কিন্তু আগেরটার থেকে অনেক বেশি পাতলা হয়েছে, দেখতে দেখো অনেকটা ধোসার মতো হয়েছে। আমি যে প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর কিন্তু আমি আর কোনো অয়েল দিইনি। যেহেতু ননস্টিকে করছি, ওটা ইজিলি এমনিতেই উঠে আসছে। আমি জানি তোমরা সবাই চিলা বানাতে জানো, হয়তো এই চিলাটাও অনেকে বানাও, কিন্তু আমি শুধু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কী করে বিটরুট ওটস চিলা বানাই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আমি বাকিগুলো চটপট বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আসছি কথা বলবো। এভরিওয়ান, আজকের মতো ওটস চিলা বানানোর পর্ব শেষ। আর তার সাথে আমরা ডিনার খেয়েছি সল্টেড ভেজিটেবলস এন্ড স্যালাড। সল্টেড ভেজিটেবলসের রেসিপি আমি দেখাইনি, বিকজ আমি জানি তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট ওটস চিলাও জানো, বাট অ্যাজ সেড বিফোর আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবও করে দিও। সাবস্ক্রাইব বাটনটার পাশে একটা বেল আইকন আছে, যেটা ক্লিক করলে আমি যখনই রোজ ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন তোমাদের ফোনে চলে আসবে। না আর কিছু বলার নেই। সো দ্যাটস অল ফর দ্য নাইট। এখন আমরা ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আবার সকালবেলা অফিস আছে। সো গুড নাইট অ্যান্ড টাটা। আবার দেখা হবে পরের ব্লগে।